সেটা দিয়ে আমার জার্নি শুরু, ছেলে ভালো হয় আর এই বিশ্বাসটা আমার ভেতর জন্মায় যে একটাই টার্গেট করেছিলাম যে জীবনে ভালো কিছু করার মাধ্যম থেকে যাতে ফিউচারটাকে বদলাতে পারি। কেন পেশায় ছিলাম অটো চালক, 14 বছর ট্রান্সপোর্ট লাইনে ছিলাম। তো প্রতিদিনই ভোরবেলাটা শুরু হতো মানুষের গালিগালাজ দিয়ে। বুঝতেই পারছেন, আপনারাও রাস্তায় যাতায়াত করেন, তো খুব ভালো লাগতো না। সবসময় মন থেকে চেতাম একটা ভালো কিছু করবো, ভালো প্ল্যাটফর্মে যাবো, নিজেকে একটা ভালো জায়গায় দেখতে চাইতাম সবসময়। আমাদের এই স্যারের সাথে আলাপ হয়েছে, কেন ছেলে স্যারের কাছে পড়তো, আবার ফিলোসফির টিচার হিসেবে বিশাল নাম ডাক ওনার। আর আমার ছেলেকে দেখে তো স্যার আটকে উঠেছিল যে অল্প বয়সে মাথার চুল পাকা, মুখ আলকাস্টার মতো বড় বড় ব্রণ হয়ে কি অবস্থা। আজকে ডেটে দাঁড়িয়ে ছেলে বেঁচে থাকতো না, একদম 100% আমি প্রচুর ডাক্তার দেখিয়েছিলাম, কোনো কিচ্ছু উপায় পাইনি। রাত্রে ঘুমোতে পারতাম না, ফার্স্ট স্টেশনে ঘুরতাম। যখন স্যারের কাছে গেল তখন স্যার বললো যে অ্যালোভেরা স্পাইরুলিনা ভেস্টিজেনি দুটো প্রোডাক্ট ব্যবহার করাতে বলেছে। তো যেহেতু স্যার মানুষ বিশ্বাস করেছিলাম, আর দুটো প্রোডাক্ট ব্যবহার করার পর মিরাকেল রেজাল্ট দেখতে পাই। আর ওই সূত্রেই শুধু স্যারকে বলেছিলাম যে স্যার আপনারা করছেন, আমরা কি পারবো? আপনারা তো এডুকেটেড মানুষ, আর আমি তো অটো চালাই, সম্ভব? বলে হ্যাঁ, সবাই করতে পারে। গল্প করতে পারেন? হ্যাঁ, গল্প করতে পারেন। তাহলে আপনার ছেলে ভালো হয়েছে, এই গল্পটা শুধু করুন। আর বলতে গিয়ে গল্পটাই শুধু মানুষের সাথে করতে করতে প্রচুর, কি বলবো, কষ্ট হচ্ছে, বলতে তো হবেই। প্রচুর মানুষের কাছে লাঠি ঝাঁটা খেতে হচ্ছে। বুঝতেই তো পারছেন, একটা অটোওয়ালা যদি ডাক্তারি প্রসেস কাউকে বলতে যায়, তাহলে বুঝতে পারছেন কি দিতে পারে। আর সেরকমই দিয়েছে উদ্যম মাধ্যম আমাকে। তো হজম করে নিয়েছি, কেন ট্রান্সপোর্ট লাইনে ছিলাম তো, ওটা শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। কিন্তু কোনো সময় নিজের মনোবলকে কোনো সময় কি হারাইনি। আইলাম 10 টাকা 100টা মানুষকে বলবো, একটা মানুষ শুনবে ঠিক। আর সেটাই হয়েছে। কেন প্রথমে আমার পারিবারিক মানুষ, যারা আত্মীয় স্বজন বা আমার শ্বশুর বাড়ি, এনাদেরকেও বলেছি, বন্ধুদের বলেছি, কেউই কথা শুনি, সবাই আমাকে কি অস্বীকার করেছে। তখন একটু ফিল্ডের বাইরে বেরিয়ে গিয়ে কাজটাকে শুরু করলাম। তখন তো মানুষ আমাকে চেনে না, কিন্তু তখনই আমার কাজটা বাইরের মানুষদের নিয়ে খুব সুন্দরভাবে আস্তে আস্তে শুরু করতে করতে এখন বিভিন্ন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় কম বেশি আমার টিম আছে। এই মুহূর্তে 2,500+ মানুষ আমার সাথে সিস্টেমে কাজ করছে। কেন আমার নিজের ফ্যামিলির কেউ কোনোদিন ডেকে বলেনি আয় তোকে ধরে ভালো একটা পথ দেখাচ্ছি বা লাইফ চেঞ্জ করার একটা রাস্তা দেখাচ্ছি, কেউ কোনোদিন বলেনি। ছেড়ে দিয়েছিলাম ভেস্টিজ করবো না, কেন এত লাঞ্ছনা বাঞ্ছনা শোনার মতন আর মেন্টালে রাতে ঘুমোতে পারতাম না। আবার ডেকে নিয়ে চলে এসছে আমাকে, আর আসলে বাড়িতেই পালিয়ে যেতাম। এই গেট থেকে ডাকতো, পেছন গেট থেকে পালিয়ে যেতাম। আর সেটা আজকের ভুল থেকে যে জীবনে কি ভুলের রাস্তায় যাচ্ছিলাম। তো যাই হোক, আজকে তবে খুব খারাপ লাগতো যে দুটোই স্যার, মানে আমাকে যে পড়াতো উনিও স্যার, নীরবল ব্রহ্মচারী স্যার, উনিও হচ্ছে স্যার। আর লাস্টে জোর করে কি করেছে, বউকে জয়েনিং করিয়ে দিয়ে গেছে, আর আমি পালিয়ে চলে গেছি। ফলস ফোন কানে দিয়ে চলে যাচ্ছি, কোনো ফোন নেই। ও বিশ্বজিৎদা ডাকছে, আর আমি চলে যাচ্ছি। আমি কেন ভেস্টিজ করবো না, মানে মানুষের এই কথা শোনার আর পাচ্ছি না শুনতে। কি লাস্টে বউকে করেছে, এবং বউয়েরটা পরে আমি ট্রান্সফার করে কি নিজের নামে করে নিয়েছি। আর এখন রক্তের সাথে ভেস্টিজ এমন ভাবে মিশে গেছে, দ্বিতীয় আর কিছু ভাবতে পারি না। কেমন লাগলো থাইল্যান্ডে গিয়ে কেমন লাগলো আর কি বলবো, এই অনুভূতিটা ঠিক বলে বোঝানো যায় না। পিকচার দেখেছেন তো সবাই, তাহলে আপনারা ওখান থেকে ভেবে নিন যে কি আনন্দ হতে পারে। হ্যাঁ, প্রচুর আনন্দ করেছি, যেটা ক্রুজেও প্রচুর আনন্দ করেছিলাম, কিন্তু ওটা একটা জায়গায় বদ্ধ ছিলাম, কিন্তু আলাদা আনন্দ ছিল। আর এইবারে তো আমরা দাপিয়ে বেরিয়েছি, মানে বিদেশের পুকুরে। কেন 3টে মহারথী ছিলাম আমরা, আমি ছিলাম, সোমা ম্যাডাম ছিল, এবং দীপঙ্কর স্যার ছিল। ওনাদের জন্য জোরে জোরে ক্লাসিং নিয়ে যায়। একটা কোনো ইভেন্ট আমরা বাদ দিয়ে দিই, সমস্ত কিছু, মানে নেই যে এমন কিছু করেনি। সবার সাথে মিলে মিশে আমরা এত আনন্দ করেছি যে বলে বোঝাতে পারবো না। একটাই কথা বলবো, ওটার জন্য লাইসেন্স নিয়ে গেছিলেন? না চালিয়েছিলাম।
একটু চালালে এই বাইকটা হ্যাঁ বাহ, না হবে না। তা কেমন লাগছে? yes. নিজের প্রতি বিশ্বাস রাখুন, কারোর কথা শুনবেন না, একদম নিজেকে ভাবুন যে আমি নাকি মানুষকে নাকি ডুবিয়ে দেয়, সত্যি আমরা সমুদ্রে ডুবিয়ে দিতে স্যারের সব ভিডিওগুলোই এমনি এমনি স্যার হওয়া যায় জলের তলায়, জলের তলায়। করে কিন্তু জুবিন সাহেব মারা গিয়েছেন আমাদের বিশ্বজিৎ সাহেব কিন্তু বেঁচে আছে তাদের ধরে আসছেন ওই বিশ্বজিৎটা কই আমাদের রেডিয়েন্টের লাইট কত মাছ রে ভাই! মাছ অনেক ধরার চেষ্টা করেছি, আর ধরা যায় অত দিচ্ছে মাছ। ওকে থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যারের জন্য জোরে যাচ্ছে বলবো তো সকলের মন দিয়ে Yes. শুনলেন তো এই অটো চালক ভাইয়ের মুখ থেকে তার সাকসেস হওয়ার কাহিনী। আপনি যদি মনে করেন বা সাকসেস হতে চান, জীবনে সফলতা পেতে চান, তাহলে আপনিও পারবেন। তবে তার জন্য একটা জ্বলন্ত ইচ্ছে থাকতে হবে এবং হামানা কাজ করতে হবে, জিদ্দি হয়ে কাজটা ভালো করে শিখতে হবে এবং করতে হবে। তবে আপনিও পারবেন এভাবে সাকসেসফুল জায়গাতে আসতে। আপনি চাকরি করছেন বা আপনি কোনো ছোটোখাটো ব্যবসা করেন, অথবা হাউসওয়াইফ, বা আপনি কোনো স্টুডেন্ট এখন পড়াশোনা করছেন, 18 বছর বয়স হয়ে গেছে, সমস্ত কাজ বজায় রেখে তার সঙ্গে দিনে 3 থেকে 4 ঘন্টা যদি সময় দেন, তাহলে আস্তে 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 আপনার জীবনেও সাকসেস আসবে। সাকসেস কখনো একদিনে আসে না, কিন্তু একদিন আসে। তার জন্য আপনাকে গোল সেট করে সেই গোলের দিকে ফোকাস রেখে ধৈর্যের সাথে, কমিটমেন্টের সাথে কাজ করতে হবে। তবে কাজটা কি করে করবেন, তার জন্য রেগুলার বেসিসে ট্রেনিং নিতে হবে। শুধুমাত্র জয়েন করে বসে থাকলে হবে না। কোম্পানির ট্রেনিং বিভিন্ন জায়গাতে হয়, বিভিন্ন অফিসে হয়, এবং প্রতিদিন রাত্রিবেলায় আমি জুম মিটিংয়ের মধ্যে এই কাজ কি করে করবেন তার উপরে ট্রেনিং দিয়ে থাকি। আপনি যদি চান এই কাজ জানতে, বুঝতে এবং কীভাবে শুরু করবেন সেটা পুরোপুরি একটা আলোচনা করতে, তার জন্য আপনিও ঘরে বসে এই ট্রেনিং পেতে পারেন। তার জন্য যে আপনাকে ইনভাইট করেছে তাকে একটা কল করে ট্রেনিংয়ের লিঙ্কটা নিয়ে নেবেন। আমি কমল অধিকারী, এখন আমি গোল্ড ডাইরেক্টর র্যাঙ্কে আছি। আগামী জুন মাসের মধ্যে আমার টার্গেট ডায়মন্ড ডিরেক্টর হওয়ার এবং আগামী ডিসেম্বর মাসে ক্রাউন ডিরেক্টর হওয়ার। চাইলে পরে আপনাদের সঙ্গে নিয়েই আমি এগোবো এবং তার জন্য আপনাকেও তৈরি হতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।